এখন চলে এসে একদম নদীর সামনে। এই আমাদের বোট রেডি, হাতে আমাদের অস্ত্র রেডি। হল অফ ফেম যেদিক থেকে এন্ট্রি করেছিলাম আমরা, ঠিক তার পিছন দিকে এসে উপস্থিত হয়েছি আমরা। দেখা যাক, অনেকগুলো সিঁড়ি হাঁটতে হবে মনে হচ্ছে। এই যে সামনে হাত ধুয়ে জুতো খুলে এসে এখানে এটা মাথায় বেঁধে তারপর ভেতরে প্রবেশ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যাচ ম্যাচ। যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওস দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়া ইউটিউবের পাশাপাশি যারা আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও কানেক্টেড থাকতে চাও, অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো, ফলো করে রেখো। আজকের সকালটা শুরু করছি গুড মর্নিং বলছি ফ্রম লাদাখ। সামনে একটা খুব সুন্দর ভিউ দেখতে দেখতে সকাল সকাল একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করতে যাবো। তো ভাবলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করা যায়। এখানে একটা চায়ের কাপ নিয়ে বসলে তো আর উঠতে ইচ্ছা করবে না এই ভিউটাকে ছেড়ে, কিন্তু আমাদের সব তো স্কেডিউল করাই আছে, তাই উঠতেই হবে। ব্রেকফাস্ট করতে যাই। রেডি আপনি? রেডি একদম, চলো যাওয়া যাক। জুতোটা পেয়ে রাহুল তো আর নিজের শুটা পড়ছেই না। বাবা দেখেছো, কম লাগেজ এনেছি না। ও হ্যাঁ, তাই তো আমরা একটু কম লাগেজ ক্যারি করেছি। চলো যাওয়া যাক। এখানে অদ্ভুত একটা নিস্তব্ধতা আছে চারপাশে। এটা কি, এটা পোহা? জি। ডালিয়া নেওয়ার দরকার নেই। এটা কি বললে ভুলে গেলে? হ্যাঁ, ও ভার্মিসেলি। আচ্ছা, পুরি সবজি। আচ্ছা, এইটাই নে, ওইসব নিতে হবে না। হ্যাঁ, এখানে এসে বসলাম এই ভিউটার জন্য। সেই আমাদের পছন্দের জায়গায় এসে দেখি জানলা খোলা, এত ঠান্ডা লাগছে, বাপরে বাপ। প্রচন্ড হাওয়া রয়েছে ওয়েদারে, মানে টেম্পারেচার কিন্তু খুব একটা কম না। আর প্লেটে রয়েছে লুচি তরকারি, এখানে ভার্মিসেলি, ওর প্লেটেও তাই অল্প, কিন্তু আমি এত লুচি খাবো না, ওর পাশেই যাবে আর কি, ওর প্লেটেই যাবে না, আমি এত খাবো না। এদের প্রত্যেকটা রান্না এত সর্ষে ফোড়ন। ভার্মিসেলি হচ্ছে বেসিক্যালি আমরা যেরকম সিমুই বানিয়ে খাই মিষ্টি, সেইটারই আর কি স্পাইসি ভার্সন। কেমন লাগছে? আমার ওটাই ভালো লেগেছে। পোহাটা একটু বড্ড বেশি ড্রাই লাগছে। লুচিটা খাওয়া যাক। তবে কালকের আলু পরোটাটা বেশি ভালো ছিল, তাই না? কোনোকালে বাড়িতে থাকলে এত সকালবেলা ব্রেকফাস্ট তো করি না, এত হেভি ব্রেকফাস্ট তো নয়, কিন্তু এখন যেহেতু বেরোতে হবে তাই পেট পুজোটা একটু ভালো মতনই সেরে ফেলতে হবে। সারাদিন বাইরে বাইরে ঘোরা, জসমিন দেশে জদাচার আর কি। মন দিয়ে বাইরের প্রকৃতি লেকচার খাচ্ছি। আমার মশালা এক, তাহলে প্লেন। আমি তো বললাম যে দুটো হোয়াইট। আচ্ছা, আমি বুঝতে পারিনি যে মশালা এক মানে ভালো একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে দেবে। তার মধ্যে টমেটো, ক্যাপসিকাম, হাবি জাবি চারটি জিনিসপত্র দিয়ে দিয়েছে। তারপরে আমি বলেছিলাম মশালা, ওটা হ্যাঁ আমি রাহুলের দিকে ঠেলে দিয়েছি। আর আমি এখন প্লেন একটা নিয়ে বসেছি। চারপাশে এরকম পাহাড়ে ঘেরা, আর এইটা হচ্ছে আমাদের হোটেল মার্সমি। আর ঠিক তার অপোজিটে এরকম ভিউ, যেটা তোমাদের বারবার দেখাচ্ছি হোটেল থেকে। রাহুল তো নামিনি, এখন এই পাশে এসেছি আমি। আর হোটেলের রিসেপশনে কে রয়েছে দেখবে, গতকাল যাকে দেখিয়েছিলাম। এই যে একে আমি দেখছি একবার ওই সোফায় শুচ্ছে, একবার এখানে বসছে, ল্যাদ খেয়ে গেছে ও। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হল অফ ফেমের টিকিট কাউন্টার। এটা এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, বাট সেটা দেখার আমাদের সময় হবে না, রাত 8টার সময়। আর এই হচ্ছে চারপাশে সিনারিও। এই পাশটা বেশি সুন্দর। এখানে অনলি মিউজিয়ামের জন্য 125 পার পারসন এন্ট্রি করব। লাইট অ্যান্ড সাউন্ডের জন্য তো আমরা টিকিটটা কাটিনি, কারণ ওটা রাত 8টায়, তাই ওটা দেখা হবে না আমাদের। ইন্দো-পাক যুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে ইন্ডিয়ান আর্মি থেকে বানানো হয়েছে এই হল অফ ফেম নামক মিউজিয়াম। ইন্ডিয়ান আর্মিতে যারা কর্মরত তাদের যে প্রত্যেকদিন কত চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা প্রত্যেকটা দেয়ালে ফুটে উঠেছে। সত্যিই কুর্নিশ জানাতে হয় সেই সব মানুষদের এবং তাদের পরিবারকেও। কার্গিল যুদ্ধে ব্যবহার হওয়া অস্ত্র থেকে শুরু করে লাদাখি কালচার নিয়েও বিভিন্ন রকমের ডিসপ্লে রয়েছে বিভিন্ন দেয়ালে। ভীষণভাবে বুদ্ধিস্ট কালচারকে ফলো করা হয় এখানে। ট্র্যাডিশনাল ফুডের মধ্যে আমাদের শুধু থেনথুক খাওয়া হয়েছে। এখানে লাকি সিম্বলসও রয়েছে, ওই সেই প্রেয়ার হুইলস। ट्रू लद्दाख begins where the road ends। जो ये है ना अपना स्टॉप विलेज भी तो हम नहीं जाएंगे, इसमें जो लद्दाख के जो मतलब किंग थे ना, उनकी फैमिली रहती है स्टॉप विलेज। हमारा स्टाइल नहीं है, अगर मोटा हम तो चल सकते हैं। लद्दाखी है ईस्ट और वेस्ट में मध्य डिफरेंस। কেমন লাগছে? না তুই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ইস্ট আর ওয়েস্ট লাদাখ কোনোটাতেই নেই।
ওয়েস্ট লাদাখ হাঁটিয়ে দেবে ওয়েস্ট গেল হল অফ ফেম দেখা, মানে যেখানে শপিং করার জায়গা পাবে সেখানেও ঢুকে যাবে। এইখানে হল অফ ফেমের মধ্যেই একটা শপ রয়েছে, এখানে বিভিন্ন রকম শীতের জিনিস তো রয়েছে, ড্রাই ফ্রুটসও রয়েছে, মানে একদম অ্যাপ্রিকট থেকে শুরু করে চেরি, আঞ্জির, কিউই, ড্রাই কিউই সব কিছু রয়েছে। এখানে টি শার্ট রয়েছে, জ্যাকেট রয়েছে, স্ট্যাচু রয়েছে, এখানে বুদ্ধর স্ট্যাচু। सियाचिन ग्लेशियर है ठीक है। मुझे इसके बाद जो ब्लैक कलर की लाइन देख रही है ये LAC है, लाइन ऑफ एक्चुअल कंट्रोल, जो कि पैंगोंग लेक को 2 हिस्सों में बांटता है, जिसका 70% हिस्सा चाइना के और 30% हिस्सा इंडिया के पास है। इसको फैलाव में देखोगे तो 135 किलोमीटर के फैलाव में ये एक फैली है। AK-46 and AK-47 কিছু রাহুল চালাবি আর একবার? হ্যাঁ, রাহুলের এই সমস্ত এক্সপিরিয়েন্স রয়েছে, আমরা শুধু এগুলো দেখে যাই। এখানে আসলে বোঝা যায় যে কত মানুষের আত্মত্যাগের পর লে আজ পর্যটক একটা কেন্দ্র হয়ে উঠেছে, তাই না? এইসব দেখে একদম গায়ে কাঁটা দেওয়ার মতন ব্যাপার। হল অফ ফেম যেদিক থেকে এন্ট্রি করেছিলাম আমরা, ঠিক তার পিছন দিকে এসে উপস্থিত হয়েছি আমরা। এইখানটা এরকম চওড়া জায়গা রয়েছে, এই যে হোয়াইট লাইন রয়েছে এটার ওই পাশে আর যাতায়াত করতে দিচ্ছে না, ওইখানটা শুধুমাত্র ওই আর্মিদের জন্য। অ্যাকচুয়ালি হল অফ ফেম হচ্ছে ওই আর্মিদের ট্রিবিউট জানানোর জন্যই একটা মিউজিয়াম করা, যেরকম ভেতরটা দেখালাম। তাহলে এখন এখানে বাংলায় লিখতে বসেছে, আমি বলছি অনেক ইংলিশ লেখা রয়েছে, তার মধ্যে এখানে আমার একটা বাংলা লেখা পছন্দ হয়েছে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তো আমরাও এখানে আমাদের কোটেশন লিখে রেখে যাচ্ছি। হল অফ ফেম ছেড়ে এবার আমরা যাব হচ্ছে শ্যামবাড়ি, তাই তো? তারপর আজকে রিভার রাফটিংয়েরও কথা আছে, দেখা যাক সেটা কতটা হয়। আমি তো এক্সাইটেড, ম্যাগনেটিক হিল আছে, আজকে বেশ কিছু জায়গা ঘোরার আছে, কিন্তু এখানে আসলে বেশি বেশি করে জল খেতেই হবে, নাক বুক গলা জ্বালা করছে হালকা হালকা। সঙ্গম ভিউ পয়েন্টে এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ইন্দাস, এটা হচ্ছে জান্সকার। এখানে দুটো মিলছে এবং অসম্ভব সুন্দর। এই দৃশ্য দেখার জন্য বারবার এখানে ফিরে আসতে ইচ্ছা করবে, কিন্তু বারবার ফিরে আসতে গেলে দম শেষ। হ্যাঁ, মনের ইচ্ছার সাথে সাথে শারীরিক পরিস্থিতিটাও ভীষণ ইম্পর্টেন্ট এখানে। রিভার রাফটিং এর এখানে রেটস দেওয়া আছে, এখান থেকে আমাদের 6 জনের গ্রুপ যাবে, এখান থেকে আমাদের গাড়ি ছাড়বে 6 কিলোমিটার দূরে, আবার সেখান থেকে রাফটিং হবে। সঙ্গম একদম সামনে থেকে, এই নদী কোথা থেকে বয়ে আসছে? চীন তিব্বত হয়ে ইন্ডিয়াতে আসছে, এত ভালো লাগছে। এখানে রিভার রাফটিং তো হয়, এছাড়া এটা কি করছে? আমাদের বললো রাফটিং 6 কিলোমিটার দূরে, এটা কি করছে এখানে? তাহলে 6 কিলোমিটার দূরে নামিয়ে দেবে, এখানে এসে ল্যান্ডিং। ও আচ্ছা, তার মানে গাড়ি আমাদের ওখানে নামিয়ে আবার এখানে চলে আসবে, তাই তো? আচ্ছা, তো রাফটিংয়ে আমরা যেটা হাই ভোল্টেজ রাফটিং সেটা আমরা চুজ করিনি, তার কারণ সেখানে ভিজে যাওয়ার সম্ভাবনা প্রবল, মানে ভিজবই আর কি, ঠিক আছে? সেই কারণে আমরা নর্মাল রাফটিংটা চুজ করেছি, যেটা শান্ত নদীতে হবে, যেখানে বেশি জলোচ্ছ্বাস সেখানে নয়। দূরে জলের গতিবেগটা আরো বেশি। কি অবস্থা, কস্টিউম পুরো রেডি ফর রিভার রাফটিং। ওই যে আমাদের আচ্ছা, কিন্তু আমরা খালি পাই, ওরে বাবা ঠান্ডা হাওয়া, কিন্তু এদিকে পায়ের নিচে এত গরম লাগছে। মনে হচ্ছে কি তুই এবার কয়লা খনিতে যাবি, কয়লা করতে। ওই কোন ওপরে আমরা ছিলাম, এখন চলে এসে একদম নদীর সামনে। এই আমাদের বোট রেডি, হাতে আমাদের অস্ত্র রেডি, এইবার আমরা রাফটিং এ নামবো। তাহলে তো হেঁটে কোথায় চলে যাচ্ছে? সি বিচ, সি বিচ ভেবেছিস না? খেতে কোথায় চলে গেছে হেঁটে জলের মধ্যে। Yes. Oh, it's beautiful. Now pedal forward. Yes. Forward.
বইয়ের পাতায় কত পড়েছি সিন্ধু নদী নিয়ে, আর সেই সিন্ধু নদীকে আজকে নিজের চোখে দেখার অভিজ্ঞতা, এই জিনিস কোনোদিনও ভোলার নয়। যদিও আমরা এখন যেখানে রাফটিং করছি এই মাডি ওয়াটারটা জান্সকার নদীর লের প্রধান নদী বলা চলে এটা, আর উপর থেকে যে ক্রিস্টাল ক্লিয়ার নীল রঙের জল দেখা যাচ্ছিল ওটা সিন্ধু নদী। আমরা যেটা করছি সেটা সেই অর্থে রাফটিং না বলা গেলেও আমরা কিন্তু প্রচুর মজা পেয়েছি। কখনো ইনস্ট্রাকশন অনুযায়ী প্যাডেল করছি, কখনো স্থিরভাবে বসে চারপাশের দৃশ্য অনুভব করছি। এক আলাদাই অনুভূতি। আশেপাশে কেউ কোথাও নেই, শুধু ছলাৎ ছলাৎ নদীর জলের শব্দ, দুপাশে বোবা পাহাড়, তার মাঝখান দিয়ে আমরা বয়ে চলেছি। কি যে অদ্ভুত মানসিক শান্তি রয়েছে চারপাশে, সেটা এখানে এসে না ফিল করলে বলে বোঝানো যাবে না। এসব দৃশ্য নিজের চোখে দেখে স্মৃতিকোঠায় আগলে রাখার যে ব্যাপারটা, সেটা যে কোনো দামি ফোন বা ক্যামেরা দিয়েই শুট করো না কেন, কেউই বিট করতে পারবে না। রাফটিং এর আসল মজা তো অশান্ত নদীতে, কিন্তু এখানকার নদীর জল বেশ শান্ত। যেই মুহূর্তে একটু অশান্ত জলধারা এসেছে অমনি ভিজিয়ে দিয়ে চলে গেল। এসব জায়গায় একদমই বেশি কথা বলতে ইচ্ছা হয় না, শুধু মনে হয় দু চোখ ভরে দেখি। এখানে লক করেছি, নিচ থেকে জল আসছে, কি ঠান্ডা না পাটা জলটা। এবার প্রায় আমরা পৌঁছেই গেছি। कैसा लगा? कैसा लगा? Awesome. कैसा लगा? Good. कैप्टन है। Hello. Good fun. बहुत बढ़िया। একটু পা ভেজানো যাক, কিন্তু কনকনে ঠান্ডা জল। এমনিতে আমার প্যান্টের রাইট সাইড ভিজে গেছে। আমরা ডান দিকে যে দুজন ছিলাম, আমি এবং আমার পেছনের জন, অলরেডি ভিজে গেছি। কি অসম্ভব ভালো লাগছে। এটা মোটামুটি 20 ফুট গভীর, যেরকম বললো আমাদের গাইড। ভিউটা দেখেছো? পাগল হয়ে যাওয়ার মতন, পাগল। আর ক্লিয়ার স্কাই, একদম ঝাঁ চকচকে আকাশ। কোথায় আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি, আর এখানে একদম ক্লিয়ার স্কাই। পরবর্তী গন্তব্য আমাদের ম্যাগনেটিক হিলস। তো এখানে লাদাখি ড্রেস পরে শ্যুট করা যায়, এটিভি রাইডও হয়। দেখা যাক কি করা যায় এখানে। স্প্ল্যাশ অ্যাডভেঞ্চার রাইডে একটাই সমস্যা যে ডাবল রাইডিং করা যাচ্ছে, সিঙ্গেল রাইড ভালো লাগছে। যদি একটা বাইক দিয়ে দেয়, আমরা যদি দুজনে শেয়ার করে নিই তাহলেও তো হবে, কিন্তু সেটা কি দেবে ওরা? কথা বলে দেখ। এছাড়াও এখানে রিভার্স বাঞ্জি আছে, আরও কি সব আছে যেন দেখলাম, জিপ লাইন আছে। ম্যাগনেটিক হিলের বিশেষত্ব হলো এর আশেপাশে পাহাড়ের ঢালগুলো এমনভাবেই রয়েছে যাতে নিচে নামার পথকে মনে হয় ওঠার পথ। একটা ইয়েলো সাইনবোর্ডে লেখা আছে মাধ্যাকর্ষণকে অস্বীকার করে এমন ধরনের ঘটনা। আমরা এখন এসেছি গুরুদ্বার পাথর সাহিবে, সেই কারণে এখন মাথায় রাহুল পেট্টি বাঁধছে। এই যে সামনে হাত ধুয়ে জুতো খুলে এসে এখানে এটা মাথায় বেঁধে তারপর ভেতরে প্রবেশ। শহর দিয়ে চলিয়ে এখন যাচ্ছি। এখান থেকে নিয়ে এখানে এন্ট্রান্স, আর এখানে হচ্ছে লঙ্গার। আমাদের একটা সুজির হালুয়া দিল, কি ভালো খেতে। আমরা বাকিদের জন্য ওয়েট করছি, ওরা আসুক একসাথে খেতে বসবো। যেদিকেই তাকাবে এখানে শুধু ভিউ আর ভিউ। এখানে আমরা এখন গুরুদ্বারা পাথর সাহিব থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো বোধহয় কালীমাতা টেম্পলে।
সব জায়গা ফটোজেনিক লাগছে, কোন দিকে না তাকিয়ে কোন দিকে তাকাবে ঠিকই করতে পারবে না। পরের গন্তব্য আমাদের এবং আজকের জন্য এটাই আমাদের শেষ গন্তব্য স্পিতুম মনিস্ট্রি এবং কালীমাতা টেম্পল। তবে এটা নিয়ে একটা রহস্য রয়েছে। অনেকগুলো সিঁড়ি ভেঙে হিল টপে গেলে দেখা যাবে বৌদ্ধ মঠ, তবে সেখানে কেউ বলতে পারলো না যে কালী মন্দির কোনটাকে বলা হচ্ছে। কেউ বলছে আরো উপরে উঠে হিল টপে কালী মন্দির, আবার কেউ এই গ্রিন তারামাকেই কালী মূর্তি বলছে। এখন আমরা 30-32টা সিঁড়ি উপরে এসে হাঁপিয়ে গেছি, আর ওই দূরে কি লেখা আছে সেটা নাকি রাহুলের খুব দেখার ইচ্ছা, তাই ওর ফোনে জুম করেছে, এখন করে দেখছে কি লেখা রয়েছে। লাদাখে সবুজের দেখা খুবই কম। এইখানে একটা গাছ দেখতে পাওয়া গেছে, এটা কি গাছ জানি না, মানে চারপাশ শুধু রুক্ষ আর শুষ্ক, সবুজের দেখা নেই বললেই চলে। বৌদ্ধ স্তূপ দেখে আমরা চলে এসেছি একদম 5:30টার মধ্যেই আজকে হোটেল, কিন্তু বাইরেটা দেখলে তো পুরো 3টে-4টে মনে হচ্ছে। এইবার আজকে আমাদের ফুল রেস্টে, কেউ যদি যেতে চায় তো সে লে মার্কেট যেতে পারে। বুঝতে পারছি না কি করব এখন এবার একটু ব্যাগপত্র গোছাতে হবে, কারণ কালকেই আমরা বেরিয়ে যাব নুব্রার জন্য। 2 দিন নুব্রাতে 1 দিন প্যাংগংয়ে, সেই জন্য প্যাকিংটা করে ফেলি। ফিরে ব্যাগপত্র গুছিয়ে বেশ খানিকটা ঘুমিয়ে গেছিলাম। আমাদের বলেছিলই যে বেশি বাড়াবাড়ি না করতে, রেস্ট নিতে, আমরা একদম মানে অক্ষরে অক্ষরে পালন করছি। তো ঘুমোতে মানে ঘুম থেকে উঠেই দেখি 9টা বেজে গেছে। তো এবার যাচ্ছি খাওয়া দাওয়া করতে, তার কারণ কালকে ভোর বেরোনো। হ্যাঁ রেস্ট, চলো ডিনার টেবিলে দেখা হচ্ছে। হ্যাঁ, টমেটোগুলো বাদ দিয়ে তুললেই তো হয়, রাহুল রোজ এসে শশার সাথে সাথে টমেটো তুলবে। বেশ অনেক কিছু আছে, ফ্রাইড নুডলস, মানচাও স্যুপ, তারপর এখানে কি রয়েছে ডাল মাখনি, এখানটাতে পনির বাটার মশালা, এখানে একটা মিক্স ভেজ, জিরা রাইস, ওখানে বোধহয় তন্দুরি রুটি আর অ্যাপ্রিকট। একটা নতুন এখানে দেখলাম অ্যাপ্রিকট দিয়ে কোনো একটা সুইট ডিশ আছে, যেটা এখানকার ফল, খেয়ে দেখা হবে। আমরা সব অল্প অল্প করে সাজিয়ে নিই, তারপর টেবিলে বসে কথা হচ্ছে। আমরা যে সব অল্প অল্প করে নিয়ে এসেছি, দুজনে মিলে সব কিছু টেস্ট করে দেখা যাক। এখানে রয়েছে রাইস, মিক্স ভেজ, ডাল মাখনি, ওই যে লাস্টে অ্যাপ্রিকট দিয়ে কিছু একটা চাটনি টাইপের বোধহয় বানিয়েছে। হ্যাঁ, আর এপাশে রাহুল এই ননভেজ নেই আর সব ভেজ। তো চলো খাওয়া যাক। এতক্ষণ ধরে আমি খেয়ালই করিনি, সামনে বসে এতদিন 2 দিন হয়ে গেল খেলাম। রাহুল এসে এখন আবিষ্কার করছে এগুলো নাকি অরিজিনাল ফুল, সবগুলোতেই, সব টেবিলেই। বাবা চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার হাত ধুয়ে ঘরে যাওয়া যাক। দেখতে দেখতে দ্বিতীয় দিনও আমাদের শেষ। খালি মনে হচ্ছে যে এবার খুব তাড়াতাড়ি আমাদের ঘোরাঘুরিটা শেষ হয়ে যাবে। এটা একটু দুঃখের ব্যাপার লাগছে, কিন্তু যাই হোক, এখনো আছি আমরা 5 দিন। গতকাল তো এখানেই ছিলাম, আজকেও এখানে। আগামীকাল আমরা বেরিয়ে যাচ্ছি নুব্রার উদ্দেশ্যে। তো ভিডিওটা আর লেন্দি করবো না, এখনো কিছু টুকটাক প্যাকিং আমাদের বাকি রয়ে গেছে, সব কালকের জন্য একদম রেডি রাখবো। সকালবেলা 8টায় বেরোচ্ছি। এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড ফলো ক্যাচ ম্যাচ। গুড নাইট।